হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম নিরুর ঘরকন্যায়। তো তোমাদের সকলকে জানাই নিরুর ঘরকন্যায় স্বাগত। তোমরা সব কী করছো? আজকে কিন্তু সানডে মানেই আমাদের কিচেনে তো মাটন চিকেন যা হোক একটা হবে। তো আমার আজকে কিচেনে হচ্ছে চিকেনটা আমার বাড়িতে প্রায়শই হয়, মানে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন তো হয়েই যায়। তোমরা হয়তো প্রত্যেকেই এটা এতদিনে জেনে গেছো যারা রেগুলার আমার ব্লগ দেখো। তো আমি এখানে দেখো কুকারের মধ্যে ডাল সিটি দিয়ে নিলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেনটা আজকে আলু দিয়ে বানাবো। সেই জন্য দেখলে বেশ বড় বড় আকারে কিন্তু অনেকগুলো আলু দিয়ে দিয়েছি। আর এটা আমি রেডি করছি চিকেনের মশলাটার জন্য। শীতকাল মানেই আমরা জানি ধনে পাতা কিন্তু প্রত্যেকটা রান্নাতে একদম মাস্ট। ধনে পাতা যে কোনো প্লেন আলুর তরকারিতেও দিয়ে দিলে দেখবে তার একটা আলাদা গন্ধ আর স্বাদ নিয়ে আসে। তো আমি তো প্রত্যেকটা রান্নায় চেষ্টা করি শীতকালে ধনে পাতা বাটা বা ধনে পাতা কুচি দিয়ে রান্না করতে। তো এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে। তো চলো এটার ফ্যান ঝরিয়ে নিয়ে এবার আমি চিকেনটা বসাবো। ডালটাও অলরেডি হয়ে গেছে। তো চিকেনটার জন্য দেখো আমি গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। তো এরপর দেব পেঁয়াজ। চিকেন রান্না করতে বা যে কোনো মাটন চিকেন দুটোই রান্না করতে সবথেকে যেটা বিরক্তিকর কাজ সেটা হলো পেঁয়াজ কাটা আর পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজতে মোটামুটি 10 মিনিট তো টাইম লেগেই যায়। তো সেইখানে আমি টুকটাক কিছু কাজও সেরে ফেলি, জানো তো। মানে এই পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়ে কিছু যদি কাটার থাকে কেটে নিই, বা অন্য কোনো কাজ থাকলে এই তালে আমি কাজটাও সেরে নিই। তোমরাও কি আমার মতো এরকমই করো? কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর দেখতে দেখতে দেখো শীত কিন্তু একদম দোরগোড়ায়। তো শীত আসা মানেই আমরা জানি এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু অনেকেরই বার্থডে থাকে, তাই না? আমার অবশ্য নেই, তবে আমার মেয়ে আমার হাজব্যান্ডের কিন্তু আছে। আর বার্থডে আসা মানেই জীবনে কিন্তু একটা করে বছর ফেলে আসা আর নতুন একটা বছরে পা রাখা, আর কত কিছু অজানাকে জানার দিকে এগোনো, তাই না বন্ধুরা? তো এইদিকে দেখো চিকেনের মশলাটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। এই চিকেনটাকে আমি 2 ঘন্টা আগে লেবু মাখিয়ে রেখেছিলাম। এটা গন্ধরাজ লেবু হলে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে গন্ধরাজ লেবু ছিল না। তো যেই কারণে আমি প্লেন পাতি লেবু দিয়ে এটাকে 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটাকে দেখো একদম হালকাভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে। জল না দিলেই ভালো হয়, তবে একটু দই দেবো লাস্টে। দইটা দেবার পরেও দেখবে অনেকটা জল ছেড়ে যায়, তো সেই কারণে জল বেশি লাগে না। আর এইভাবে চিকেনটা একটু মাখা মাখা মানে কষা কষা করে রান্না করলেই খেতে ভালো হয়। আর তার জন্যই আমি আজকে ডালটা বানিয়েছি। তো চলো এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় বলো তো? ছাদে। আজকে মেয়ের রুমে যে ব্ল্যাঙ্কেটটা ছিল ওটা ভালোভাবে ক্লিন করে দিয়েছি। তো নিচে তো সেটা শুকাবে না, তো সেই জন্য আমি ছাদে দিয়ে এসেছি। তো এখন এটা নিতে এসেছি। তো চলো একটু ছাদটাও তোমাদেরকে ঘুরে দেখাই। এই গাছটা মানে কার জানি না, তবে রয়েছে বেশ অনেকগুলো গাছ। এই পাতাটাও আমি জানি না কি নাম, তবে পাশের গাছটা সেই লজ্জাবতী লতাটা ঠিক যেমন হয় ওই রকম টাইপের দেখতে, তবে এটা লজ্জাবতী লতা না। তোমরা কমেন্ট করে জানিও তো এই গাছটার কি নাম আছে। তো লাঞ্চ করে বসে গেছি এই আইসক্রিমের টাবটা নিয়ে। এটা কোকোনাট আইসক্রিম, আমি ব্লিঙ্কিট থেকে একটু আগেই আনিয়েছি। তো বন্ধুরা আজকে সুন্দর একটা চাঁদ উঠেছে, যেটা ব্যালকনিতে দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন রাত্রে আমি বানাচ্ছি রুটি। সকালে চিকেন আছে, ডাল আছে, ওটা দিয়েই হয়ে যাবে। তো সবজি আজকে কিছু বানানোর নেই। তো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত এই ব্লগটা ঠিক তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে।